এটা হলো বিড়াইয়ের মোড়। এটা থেকেই রাস্তাগুলো সব ডিভাইড হয়ে যাচ্ছে। আমরা চলে যাব খড়গপুর। সূর্যের আলোটা অবধি এখনো অবধি এখানে ঢোকেনি। ডিম পাউরুটি টোস্ট। উঠে গেছি আমরা মেন হাইওয়েতে। এবার এটা দিয়ে সোজা যেতে হবে, তাহলে এই উড়িষ্যা। উড়িষ্যা বর্ডার ক্রস করে কি হয় দেখা যাক। গুড মর্নিং। চলো আমরা আজকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর অবধি বাইপাস। বাইপাসের মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। ওখান থেকে যেটা বাঁকুড়া খড়গপুর হাইওয়ে আছে ওটা ধরে বেরিয়ে যাব আমরা খড়গপুরের দিকে। এই সকালবেলায় ঠান্ডা ঠান্ডা আমেজে ঘুরতে বেরোনোর যে মজাটা, এটাই আলাদা একটা। এই চারিদিকে রাস্তাগুলো যখন কুয়াশা কুয়াশা থাকে, যখন রোদটা ওঠেনি ঠিকঠাক করে, এই আমেজে ঘুরতে বেরোনোর যে মজাটা, সেটা যারা না ঘুরতে বেরিয়েছে তারা জানবে না। আমার তো খুব ভালো লাগে এরকম ওয়েদারে ঘুরতে যেতে, কিন্তু আমার ঘুম ভাঙে না এত সকালে। মানে প্রতিবারই যখন ভাবি যাবো যাবো, তো অ্যালার্ম দিয়ে রাখি, মাকে বলে দিই ডেকে দিও, তারপরেও আমার ঘুম ভাঙে না। তখন মনে হয় দূর এখন ঘুমাই, তো তারপর যখন ঘুরতে যাওয়ার হবে তখন উঠে যাব। আর এই জন্যই ঘুরতে যাওয়া হয় না এত সকাল সকাল। না হলে কিন্তু আমার মানে হেভি ঘুরতে ইচ্ছে করে এরকম ওয়েদারে। এই কুয়াশা একটা ঠান্ডা একটা ফিল থেকে দারুণ সুন্দর লাগে আমার। ব্যাস আজ হয়ে গেল একটু সকাল সকাল। তাও আমাদের কথা ছিল 5:30 নাগাদ বেরিয়ে যাওয়ার, এখন 6:30 বাজে। আমারও খানিকটা লেট হয়েছে, আর নন্টুদার তো খানিকটা লেট হয়েইছে। তো ওই জন্যই 1 ঘন্টা লেটে আছি আমরা। চাপ নেই কোনো, আরামসে পৌঁছে যাব। এরকম কোনো ব্যাপার নেই যে 5:30 দিয়ে বেরোতে হবে। ব্যাস ভালোভাবে পৌঁছে গেলেই হলো। আর এবার যাব পেট্রোল পাম্পে, একটু রিফিউলিং করাবো। পেট্রোল ভরবো গাড়িতে, পেট্রোলটা ভরে নিয়ে তারপর বেরোবো। কারণ আমাদের এই পেট্রোল পাম্পে, এইচপি পেট্রোল পাম্পের মাইলেজটা আমার একটু ভালো লাগে অন্য পেট্রোল পাম্পগুলোর থেকে। তো ওই জন্য ভাবছি এইচপিটা থেকেই ভরিয়ে নেবো। যদিও রাস্তায় পেয়ে যাবো, সেটার জন্য না, তাও বারবার কত দাঁড়াবো রাস্তায়, তাই না? ওই জন্য ভাবলাম একটু ভরিয়ে নেবো। আর বাকি গাড়ির যা যা বাইকের কাজ করানোর ছিল ওগুলো কাল করিয়ে নিয়েছি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করানোর ছিল, চেন ওয়াশ, চেন লিউব, বাইক ওয়াশ, টুকটাক যা কাজ ছিল করিয়ে নিয়েছি। মোটামুটি টায়ার প্রেসার চেক করানো। এরপর তো বাইকে ছোটখাটো প্রবলেম হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। এই পেট্রোল ভরাতে গিয়ে আমাকে বেশ চেক করতে হবে যে ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা, কারণ আমি নিজেও জানি না। মাইকটা তো লাগিয়েছি, কিন্তু ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা। বাই চান্স যদি মাইকটা একটু নড়ে গিয়ে লুজ হয়ে থাকে, তাহলে ভয়েসটা যদি না আসে তখন তো ফুটেজটা বেকার। তো একবার চেক করে নেব। চলে আসলাম বিড়াইয়ের মোড়। এটা হলো বিড়াইয়ের মোড়। এটা থেকেই রাস্তাগুলো সব ডিভাইড হয়ে যাচ্ছে। আমরা চলে যাব খড়গপুর। পুলিশ কাকুরা সকাল সকাল পুলিশ কাকুদের ডিউটি করছে, ভালো কাজ। ও অসম লাগছে। একটা ফগি ফগি ব্যাপার রাস্তার উপর, এদিকে মাঠগুলোতেও তাই। আর সূর্যের রোদের এই আভাটা পড়ছে, আহা কি ভালো লাগছে। অনেকদিনের ইচ্ছে ছিল এভাবে একটু ঘুরে আসবো। যাক, অ্যাট লাস্ট ঘুম থেকে উঠে বেরোতে পেরেছি।
আবার শুরু হয়ে গেল সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর একটা রাস্তা। সূর্যের আলোটা অবধি এখন অবধি এখানে ঢোকেনি। এখন বাজে প্রায় 7টা 18। এখন অবধি সূর্যের আলোটা এখানে ঢোকেনি, মানে কতটা একটা গভীর জঙ্গল, এর জন্য সূর্যের আলোটা অবধি এখন ঢুকতে পারেনি। কারণ সাইড দিক থেকে সূর্যটা উঠে গেছে, তার মানে আভাটা ছড়িয়ে গেছে, কিন্তু এই জঙ্গলটা এতটা গভীর না, এখন অবধি এটাই আসেনি। আর সূর্যটা উপরে চলে এলে তখন তো আসবেই, তখন তো ভাই যত গভীর জঙ্গলেই থাকো না কেন। সকাল সকাল খাচ্ছি ডিম পাউরুটি টোস্ট। একটু আগে খেলাম চা, এখানে দাঁড়িয়েছি এই লোকেশনে। চা খাওয়ার পরে এটা অর্ডার করলাম। চায়ের ফটো তোলা হয়নি, বাইকটা ওখানে রেখে এসেছি, এখানে বসে বসে খাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো এবার দেখিয়ে দিই। এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি। খাওয়ার পর বেরিয়ে গেলাম এখান থেকে। এই রোডটা বেশ সুন্দর লাগছে, ওই জন্য ক্যামেরাটা অন করলাম, নাহলে হয়তো আর একটু পরে করতাম। ফ্লাইওভারটা আরো বেশি সুন্দর লাগছিল, রোডটাও সুন্দর। গর্ত টর্ত বহুত বেশি আছে, আর কিছু না। এত বড় বাম্পার, সেটাই তো, এটা এটা কোনো মার্কিং দিয়ে রাখা দরকার। এত বড় বড় বাম্পার, এটা এটা রোডের সাথে মিশে আছে, এটা বোঝা যাচ্ছে কোনো যে এটা বাম্পার আছে বলে? তো দিনের বেলাতে যদিও বা মানুষ কন্ট্রোল করবে, রাত্রের বেলা কি করবে? আর বাম্পার তো নয় শালা, হিউজ বড় বড়, কোনো মানেই হয় না। এগুলোর জন্য ভাই মানুষের অ্যাক্সিডেন্ট বেশি হবে, আর ভাবে এগুলো দিলে নাকি মানুষের অ্যাক্সিডেন্ট কম হয়। আমরা এখনো মেদিনীপুর ক্রস করিনি, এবার মেদিনীপুর ঢুকবো একটু পরে, তারপর তো খড়গপুর। এখনো অব্দি ম্যাপ লাগাইনি, কারণ এখন ম্যাপ লাগানোর দরকার হচ্ছে না, এই রাস্তাটা তো আমাদের জানা আছে। আমার মনে হচ্ছে খড়গপুরের পর থেকে আমার ম্যাপ লাগাতে হবে, কারণ ওইদিকে রাস্তাটা আমি অতটা জানি না, বুঝতে পারবো না। তো সেই জন্য তখন ম্যাপটা লাগিয়ে নেবো। আর এখন ম্যাপ লাগানোর দরকার হয়নি, ম্যাপ লাগাইনি। আপাতত যাই, চলো। মনে হচ্ছে এবার ওই বাইপাসটা ঢুকবো খড়গপুরের, ওই যেটা দিয়ে দুটো রোড ভাগ হয়ে যাচ্ছে না, ওরকম কোনো একটা জায়গায় এসে ঢুকবো। উঠে গেছি আমরা মেন হাইওয়েতে, এবার এটা দিয়ে সোজা যেতে হবে, তাহলে এই উড়িষ্যা। এটা হলো গিয়ে উড়িষ্যার টোল গেট। হ্যাঁ ব্যাস, এটার পর থেকে আমরা উড়িষ্যা এন্টার করে যাচ্ছি, মানে ব্যাপারটা যেরকম লেখা ছিল সেই অনুযায়ী এটা আমাদের বেঙ্গলের লাস্ট টোল গেট। এরপর থেকে আমরা উড়িষ্যা এন্টার করে যাচ্ছি। তো উড়িষ্যা বর্ডার ক্রস করে কী
হয় দেখা যাক। একটা তো চেকপোস্ট থাকবে হয়তো উড়িষ্যার। হ্যাঁ? কি কি লেখা আছে আর দেখা হলো না। আচ্ছা যাই হোক, উড়িষ্যা এন্টার করে দিলাম, এরপর থেকে পুরোটাই উড়িষ্যার আন্ডারে। নেক্সট কোথাও একটা দাঁড়াবো আর কি, দাঁড়িয়ে একটু খাবার দাবার খাবো। ব্রেকফাস্ট করিনি, তখন থেকে ব্রেকফাস্ট করবো। উড়িষ্যা ঢুকে গেলাম যখন, একটু দাঁড়াবো আর কি। এরপরে সামনে জলেশ্বর আছে, জলেশ্বর। তো বেশি দূর নয় মনে হয়, 2-4 কিলোমিটারের মধ্যেই পড়বে জলেশ্বর। তো দেখা যাক, এটা ক্রস করি, ক্রস করে কথা বলছি আবার। আমরা এখন চলে এসেছি জলেশ্বরের কাছাকাছি, প্রায় জলেশ্বরেই আছি, জলেশ্বরের কাছাকাছি নয়। আর অর্ডার দিয়েছি আমরা রুটি আর চানার তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা আর চাটনি টাইপের কিছু একটা দিয়েছে। আর বাইকটা দেখেছি এখানে, এটা মেন হাইওয়ে গেছে। আর এরকম একটা ধাবাতে দাঁড়িয়েছি। এবার আমরা খাবো, খাওয়ার পর আবার বেরিয়ে যাব, 2-5 মিনিট বসবো, তারপর আবার বেরিয়ে যাব। প্রায় এখান থেকে দেখাচ্ছে এখনও 3 ঘন্টা মতো লাগবে। খাবার দাবার খাই, একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো মাঝে করে হচ্ছে। খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। এখন বাজে 12টা 15। জানি না কতক্ষণ লাগবে, আপাতত ম্যাপে দেখলাম 3 ঘন্টা মতো দেখাচ্ছে। এবার দেখা যাক কতক্ষণ লাগে। যদিও রাস্তায় আরো এখন দাঁড়াবো হয়তো, টানা এত দূর তো চালানো যাবে না।